সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে আরও জানাতে ডিবি কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন হিরণ খান। হিরণ, এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তোমার আজকে দুপুর 2টার দিকে মগবাজারে আত্মগোপনে ছিলেন কাজী হাবিবুল আওয়াল, সাবেক নির্বাচন কমিশনার, এবং ডিবির কার্যালয় থেকে আমাদের ডিবির প্রধান আমাদেরকে জানান, ভারপ্রাপ্ত প্রধান, যে দুপুর 2টার দিকে তাকে মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি জানেন যে 22শে জুন বিএনপির পক্ষ থেকে একটি মামলা করা হয়। সেই মামলায় 24 জন আসামি, শেখ হাসিনা সহ, এবং 3 জন নির্বাচন কমিশনার সহ 24 জন আসামি। তার মধ্যে অন্যতম আসামি এই কাজী হাবিবুল আওয়াল। এবং আপনি জানেন যে গত সর্বশেষ যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি ছিলেন, এবং 2024 সালের 5 সেপ্টেম্বর তার নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়, এবং পরবর্তী থেকে আসলে তিনি ঢাকাতেই ছিলেন এমন তথ্য কিন্তু আমাদের রয়েছে বিভিন্ন। এবং মামলা হওয়ার পরে, যেটা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে, যে 22 তারিখে মামলা হওয়ার পরেই যখন সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়, তারপর থেকে কিন্তু তিনি আত্মগোপনে চলে যান, এবং তার এই আত্মগোপনে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করেন। আপনি জানেন যে এর আগে সাবেক সিইসি নুরুল হুদাকে উত্তরার 5 নম্বর সেক্টর থেকে প্রথমে জনতা এবং কিছু লোক মব সৃষ্টি করে, এবং পরবর্তীতে মব সৃষ্টির পরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেয়, এবং আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার পরবর্তী দিন তাকে গ্রেপ্তার দেখায়। এবং আজকে কিন্তু আমরা এই ব্যতিক্রম দেখলাম, সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করলো। এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। হিরণ, আপনাকে ধন্যবাদ। ডিবি কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হিরণ খান।